আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে লিখব আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, লিখে এন্টার করে দেব। এন্টার করলে আপনাকে এই ধরনের বিভিন্ন ইনস্ট্রাকশনের কথা বলবে। সো এখানে কি করতে হবে, আপনাকে আপনার নাম, আপনার পেশা, আপনি আপনার সম্পর্কে লিখবেন ডেসক্রিপশন, আপনার স্কিল, তারপরে ফিচার্ড এক্সপিরিয়েন্স, আপনি কি কি ওয়ার্ক করছেন, যা মানে আপনার হচ্ছে যে পোর্টফোলিওতে ওয়েবসাইটে যা যা রাখতে চান তা তা আপনি এখানে লিখে দিবেন। টোটালি আমি রাখতে চাচ্ছি আমার পেজে, আর কিছু রাখবো না। আপনারা আপনাদের যত ইনফরমেশন আছে সব এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এন্টার করবেন। এন্টার করার পর যে আমাকে আপনি লিখবেন এবার দাও, এটা লেখার পর আপনি এন্টার করে দেবেন। এন্টার করলে আপনাকে একটা কোড জেনারেট করা শুরু হয়ে যাবে। কোডটা ফুললি যখন জেনারেট হবে তখন আপনি কপি করবেন। এর আগে এটা কপি করতে যাবেন না, এটা অনেক লম্বা প্রসেসিং। সো কোডটা প্রসেসিং হচ্ছে। সো কোডটা কমপ্লিট প্রসেসিং হওয়া, এটা আমরা কি করবো, এই যে কোডটা HTML কোডটা এটাকে কপি করে নেব। কপি করে আমাদের চলে যেতে হবে ব্যাকে এসে আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে জেটে আর্কাইভার। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জেটে আর্কাইভার লিখে সার্চ করলে আপনি এই যে একটা ফাইল ম্যানেজার আছে এটা পাবেন। এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনি এখান থেকে সুন্দর মতো এখানে একটা ক্রিয়েট আইকন, প্লাস আইকন পাবেন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্রথমে সর্বপ্রথম অপশনটা ফাইল অপশনটাতে ক্লিক করবেন। এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। ফাইলের নাম দিবেন পোর্টফোলিও, তারপর ওকে করে দিবেন। তারপর কি করবেন, আপনার এই যে ফাইলটা ক্রিয়েট করলেন এই ফাইলটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন, খুঁজে এটা ওপেন করবেন। সো ফাইলটাতে আসার পর আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে তিন নম্বর অপশনটা দেখা যাচ্ছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে এরকম একটা অপশন দেখা যাবে, এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এখন যে text.txt এই অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ওপেন বলে একটা অপশন পাবেন, এই ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি জ্যাট আর্কাইভার টেক্সট অপশনটা পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি ব্ল্যাঙ্ক একটা পেজ পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার ওই যে কোডটা আমরা কপি করলাম চ্যাট জিপিটি থেকে, ওটা পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেলে আমরা উপর থেকে সেভ বাটন পাবো, এই সেভ বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা text.txt যেটা আছে এটাতে চেপে ধরবো। চেপে ধরার পর আমরা রিনেম অপশন পাবো, এই রিনেম অপশনে ক্লিক করব। ক্লিক করে এবার আপনাকে উপরে এটার নেমটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখবো index.html দিব এটার নাম। আমি আবারও বলছি index.html, নইলে কিন্তু এটা কাজ করবে না এই কোডটা। এই সেম নামটাই দিতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন আমাদের এটা ফাইলটা সেভ হয়ে গেল, এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব ইনফিনিটি ফ্রি লিখে আমরা সার্চ করব। তারপর আমরা একটা ওয়েবসাইট পাবো, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। আসার পর এখান থেকে আপনার হচ্ছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, এখানটা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গিটহাব। এখান থেকে আপনি সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইমেলটা দিয়ে আপনি কাজটা করতে যাচ্ছেন, ওয়েবসাইটটা বানাতে যাচ্ছেন, সেই ইমেলটা সিলেক্ট করে দেবেন। আমি একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচের দিকে স্ক্রল করে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আপনি কিছু চিন্তা করবেন না, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। সেখানে একটা অ্যাড শো করতেছে, আপনি অ্যাডটা উপরের দিক থেকে ক্লোজ বাটনটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিলে আপনার সামনে আবারও এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পারবেন $0 একটা অফার পাওয়া যাচ্ছে। এই অফারটা আপনি নেবেন, ক্রিয়েট নাও অপশানে একটা ক্লিক করে দেবেন। তারপরে বলবে প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর হিউম্যান। সো এখানে আপনারা ভেরিফাই ইউ আর হিউম্যান এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। দেন ভেরিফাই সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পর আপনি এখান থেকে আপনাকে ডোমেন নেম দিতে বলবে। এখান থেকে ডোমেন এক্সটেনশন একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেই ডোমেনটা আমি রাখতে চাচ্ছেন নামের পাশে, যেহেতু এটা ফ্রি, নামের পাশে কিছু একটা রাখতে হবে, .com পাবেন না কিন্তু আপনি। সো আমি infinityfreeapp.com এটাই রাখতেছি, এটা রাখলে একটু ভালো হবে।
তারপরে নিচের দিকে তারপরে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে একটা অপশন পাবেন চেক অ্যাভেলেবিলিটি, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার কিছু করার দরকার নেই, এখান থেকে শুধু ইমেল কনসেন্ট একটা অপশন আছে, প্লিজ সিলেক্ট, এই অপশনটাতে একটা ক্লিক করে আই অ্যাপ্রুভ সিলেক্ট করে দেবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমার আর এরকম ইন্টারফেস শো, আমরা নিচের দিকে শুরু করে আসবো। আসার পরে দেখতে পারবেন উই আর সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, এটা সেট হচ্ছে। সেট হলে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে। সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, সেটা গ্রিন হয়ে যাবে। তো আপনি গ্রিন একটা বাটন পাবেন, গো টু ইউর অ্যাকাউন্ট, এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। সো আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। এখানে একটা অপশন পাবেন ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে আমরা চলে আসবো। আপনার একটা ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এই যে ইন্টারফেস আসার পর ইন্ডেক্স টু ডট এসটিএমএল, এই লাল যেটা আছে এটাকে সিলেক্ট করবেন। করে উপর দিক থেকে মোর অপশন আছে, যেটা উপর দিক থেকে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দেবেন। এটা ডিলিট করা হওয়ার পর এখানে আপলোড বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে ফাইল আপলোড করার অপশন পাবেন। এখান থেকে চুজ ফাইল বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলস বাটনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 3 লাইন পাবেন, হয়তো আপনার মোবাইলের ফোন অপশন অনুযায়ী এটা শো করবে, এটা আমারটাতে শো করতেছে। আপনি যেভাবে হোক 3 লাইন পাবেন অথবা কোনো একটা অপশন পাবেন, এখান থেকে জেড আর্কাইভারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখান থেকে সুন্দর মতো আমরা যেই জিনিসটা সেভ করে রাখছিলাম পোর্টফোলিও একটা ফোল্ডারে, ওই ফোল্ডারটা আসবো। আসার পরে ইন্ডেক্স ডট এসটিএমএল এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমাদের এই যে ফাইলটা এখানে চলে আসবে। আসার পরে যে আপলোড ফাইলস বাটনটা আছে, এই আপলোড ফাইলসে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে পুরোপুরি আপলোড হয়ে যায় আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল। আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন সুন্দর মতো কী করবো, সার্চ বারে সার্চ করব আমাদের ওয়েবসাইটটা। ওয়েবসাইটের ডিটেলস হচ্ছে এমডি নাজিম ডট ইনফিনিটি, যেটা আমি দিয়েছিলাম আমার ওয়েবসাইটের ডোমেন ফ্রি। সো আমি আমার যে ডোমেনটা দিয়েছিলাম সেই ডোমেনটা লিখলাম, লিখে এন্টার করে দেব। এন্টার করার পর দেখতে পারতেছেন খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার এখানে সামনে হাজির হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর জন্য।